হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। খুব ভালো একটি সুখবর রয়েছে। সেই সুখবরটা এই ভিডিওতে আলোচনা করব এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে আপনারা প্রবলেম ফেস করছেন, অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কী করবেন? অনেকের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়নি, কী করবেন? অনেকের ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, কী করবেন? ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে, কী করবেন? কোথায় যাবেন? সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখাবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিও মূল পর্বে চলে যাই। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া আছে, বাজেট বিবৃতি, এবং এই বাজেট কে পাস করেছে না অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করেছেন। দেখুন, এটা হচ্ছে অর্থ দপ্তর থেকে বাজেটটা পেশ করা হয়েছে। দেখুন, এখানে 24-25 অর্থবর্ষ রেখা রয়েছে আর এই বাজেটটা কার্যকর হবে আপনাদের 1 এপ্রিল থেকে এই বাজেট কার্যকর হবে। এরপর এটা হচ্ছে মূল বাজেট। এরপর আপনাদের জন্য যে বিশেষ সুখবরটা, দেখুন এখানে বাজেটের যে পার্ট রয়েছে, দেখুন মাননীয় অধ্যক্ষ মহাশয় অর্থাৎ এখানে অর্থমন্ত্রী অধ্যক্ষ মহাশয়কে বলছেন কি না, এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করেছি। দেখুন এখানে কি রয়েছে, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান। সামাজিক সুরক্ষা মানে কি রয়েছে, দেখুন এখানে এই যে আমরা 2,11,00,000 মা বোনদের যে ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরও শক্ত করার জন্য এই মা মাটি মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে 1,200 টাকা করা হলো। অর্থাৎ আপনারা যারা ST/SC সম্প্রদায় ছিলেন তারা 1,000 টাকা করে ভাতা পেতেন, তাদের জন্য বাড়িয়ে 1,200 টাকা করা হয়েছে এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিলের 2024 সালের লাগু হবে। অর্থাৎ আপনাদের 1 এপ্রিল থেকে এই যে আপনার 1,200 টাকা এবং 1,000 টাকা, ST/SCদের জন্য 1,200 এবং সাধারণদের জন্য 1,000 টাকা, এটা 1 এপ্রিল 2024 সালে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা এপ্রিল থেকে চালু হচ্ছে, মে মাসে আপনারা কিন্তু এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এর জন্য অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে, দেখুন 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর লক্ষ্মীর ভাণ্ডারের আরেকটা বিশেষ সুবিধা কী রয়েছে না, 60 বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন। অর্থাৎ সাধারণ সম্প্রদায়ের মানুষ যারা অর্থাৎ জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের, তারা 500 থেকে বেড়ে 1,000 টাকা যেমন পাচ্ছেন 60 বছরের আগে, তেমনই আপনাদের যদি 60 বছর হয়ে যায় ঠিক আপনাদের অটোমেটিক পেনশন চালু হয়ে যাবে, বার্ধক্য ভাতার পেনশন চালু হয়ে যাবে এবং আপনারা মাসে মাসে আবারও 1,000 টাকা আপনারা যতদিন বাঁচবেন এটা কিন্তু কন্টিনিউ পেতে থাকবেন। মাননীয় অর্থমন্ত্রী যে বললেন তার বক্তৃতাটাও আপনাদেরকে শোনাবো। আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,000 টাকা করা হবে। এরপর আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রবলেমগুলো ফেস করছেন, কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর রয়েছে, অর্থাৎ আপনি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন, ব্যাংক ভ্যালিডেশন এরর রয়েছে, আপনারা প্রথমেই বুঝুন ব্যাপারটা। ব্যাংক ভ্যালিডেশন এরর কাদের থাকবে, ধরুন আপনার আধার কার্ডে এক নাম রয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্য নাম রয়েছে। অন্য বলতে কি, ধরুন কোনো একটা ওয়ার্ড মিসিং হয়ে গেছে বা এটা ডি হয়ে গিয়েছে বা এটা আই হয়ে গিয়েছে, এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক ভ্যালিডেশন এরর আসবে। সেই জন্য আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক করতে হবে এক্ষেত্রে, অথবা আপনার যদি কোনো ডকুমেন্টস ভুল থাকে সেই ডকুমেন্টসটা ঠিক করতে হবে। এরপর আপনারা অ্যাপ্লিকেশনের যে নামটাই লিখবেন
সেই নামটাই কিন্তু অনলাইনে এন্ট্রি হবে। লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু অনলাইনে এন্ট্রি হবে। তাই আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণ ভালোভাবে বানানগুলো দেখে করে ফর্মটা ফিল আপ করবেন। আর আপনারা যদি বুঝতে না পারেন ফর্ম ফিল আপের একটা ভিডিও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করবেন, ফর্ম ফিল আপটা দেখে নিতে পারবেন। তার জন্য ফর্ম ফিল আপটা আপনাদেরকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, যাতে পরবর্তীকালে অনলাইনে যখন ফর্মটা অফিস ফিল আপ করবে তখন কিন্তু যাতে ভুল না হয়, সেই জন্য আপনাদের ফর্ম ফিল আপটা ঠিক করতে হবে। এরপর অনেকের কী হচ্ছে, টাকা ঢুকছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ আর টাকা ঢুকছে না, এরকম অনেকের প্রবলেম আসছে। সেক্ষেত্রে বলে দিই আপনাদেরকে, এই পাসবুকটা নিয়ে আপনারা একবার ব্যাঙ্কে যাবেন। ব্যাঙ্কে যদি আপনার বন্ধ হয়ে থাকে অ্যাকাউন্টটা, সেটাকে কিন্তু আপনারা KYC দিয়ে ব্যাঙ্ক পাসবুকটাকে একবার আপডেট করে নেবেন, অথবা আপনারা এই পাসবুকটা নিয়ে আপনারা ব্লকে যাবেন। আর যাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে তারাও কিন্তু আপনারা একবার ব্লকে যাবেন। যদি আপনার ভুল নাম এন্ট্রি হয়েছে অনলাইনে, তাহলে কিন্তু নামটা ঠিক আর করা যাবে না অনলাইনে। এই জন্য আপনাকে ব্লকে যোগাযোগ করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ভুল নাম থাকে তাহলে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক করে নিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করার আগে। অথবা আপনার যদি আধার কার্ডে নাম ভুল রয়েছে তাহলেও কিন্তু আপনি নামটা ঠিক করে নেবেন। সমস্ত ডকুমেন্টস ঠিক হলে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা ফিল আপ করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন। 1 বছর 2 বছর কেটে যাবে, আপনি কিন্তু টাকা পাবেন না। এরপর এই যে যাবতীয় সমস্যাগুলো বুঝবেন কীভাবে, তারও একটা আমি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি। লক্ষ্মীর ভাণ্ডারের নানান সমস্যা একটা ভিডিও রয়েছে, সেখানে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবেন। আপনার অ্যাপ্লিকেশনটা কী পর্যায়ে আছে, আপনি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটা জমা দিয়েছেন, এরপর আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কি না, আপনার টাকা ঢুকেছে কি না, আপনি কিভাবে অনলাইনে চেক করবেন। আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আপনি কিভাবে বুঝবেন, তার একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ওখানে ক্লিক করলেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা আপনি কিন্তু চেক করতে পারবেন। যদি খবরটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে আবারও বলছি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে যত নতুন নতুন খবর আসবে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।